ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 12 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব। এতে দিয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। এতে বলেছে দ্য পিকক হ্যাজ কালারলেস ফেদার, বলছে ময়ূরের পালকগুলো বর্ণহীন, মানে কোনো রং নেই আর কি, এটা ফলস। বিতে দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, দুপুরে খাওয়ার জন্য সারস মাছ ধরছিল, ট্রু। সি দ্য হর্নবিল ইটস ওয়াটার প্ল্যান্টস, এটা ফলস। ডিতে বলেছে ফার্মার নিড ওয়াটার টু গ্রো ক্রপস, মানে শস্য ফলানোর জন্য চাষিদের জলের দরকার, এটা ট্রু। নাম্বার 2তে দিয়েছে ম্যাচ দ্য টু কলামস, ফ্রগস হবে ওয়েবড ফিট, হিলসা হবে স্যালাইন ওয়াটার, কাতলা হবে ফ্রেশ ওয়াটার। 3তে দিয়েছে চুজ দ্য কারেক্ট অপশানস, এতে হবে প্রনস হ্যাভ অ্যান্টেনা। বিতে হবে ফিশেস ব্রিথ ইন ওয়াটার উইথ দেয়ার গিলস। সিতে হবে হর্নবিল ইটস লিজার্ডস, লিজার্ড মানে ওই গিরগিটি আর কি। 4এ দিয়েছে কমপ্লিট দ্য চার্ট, পাস্ট আর প্রেজেন্ট, এটা সেড আছে পাস্টে, প্রেজেন্ট হবে সে, আর প্রেজেন্টে বিলিভ হলে পাস্ট হবে বিলিভড। 5এ আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন ফুল সেন্টেন্সেস। এতে বলেছে হোয়াট আর দ্য মেন সোর্সেস অফ ওয়াটার, জলের প্রধান উৎস কী কী। রেন অ্যান্ড স্নো, বৃষ্টি এবং তুষার আর দ্য মেন সোর্সেস অফ ওয়াটার, জলের প্রধান উৎস। বিতে বলেছে হুইচ ক্রিয়েচার হ্যাজ পিনসার্স, কার দাঁড়া আছে, ক্র্যাব হ্যাজ প্রিন্সার্স, ক্র্যাব মানে কাঁকড়া, কাঁকড়ার দাঁড়া আছে। সিতে দিয়েছে হুইচ এলিমেন্টস পলিউট ওয়াটার, মানে কোন কোন জিনিসগুলো জল দূষণ করে, গার্বেজ, কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ, ডার্টি ওয়াটার, এটসেট্রা লিখবে পলিউট ওয়াটার। ডিতে দিয়েছে হুইচ ফিশ ইটস দ্য লার্ভা অফ মস্কুইটো, কোন মাছ মশার লার্ভা খায়। এ ফিশ কল্ড গাপ্পি ইটস দ্য লার্ভা অফ মস্কুইটো, একটা মাছ আছে যাকে গাপ্পি বলা হয়, সে মশার লার্ভা খায়। 6এ দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান অ্যান্ড দ্য, মানে আর্টিকেল বসাতে হবে। এতে হবে এ পিকক ইজ দ্য বিউটিফুল বার্ড। বিতে হবে প্রন হ্যাজ অ্যান অ্যান্টেনা। 7এ আছে পিক দ্য অড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট। এতে আছে কাতলা, হিলসা, পমফ্রেট। কাতলা, হিলসার পমফ্রেট হচ্ছে নোনা জলের মাছ, কাতলা হলো স্বাদু জলের মাছ। বিতে ড্রিঙ্কিং, প্লেয়িং, বাথিং, ড্রিঙ্কিং আর বাথিংয়ে জল লাগে, প্লেয়িংয়ে জল লাগে না, তাই এটা আলাদা। 8এ দিয়েছে রিয়ারেঞ্জ দ্য লেটার, মেক মিনিংফুল ওয়ার্ডস। এতে হবে ওয়াটার, বিতে হবে ট্রি। 9এ দিয়েছে কমপ্লিট দ্য চার্ট উইথ নেম অফ বার্ডস, এটা হবে পিকক, এটা প্যারট, আর এটা হবে ক্রো। 10এ দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম ইজ আর। এতে আছে দ্য মেন সোর্সেস অফ ওয়াটার আর রেন অ্যান্ড স্নো। বিতে এ পিকক ইজ এ বিউটিফুল বার্ড। সি প্রনস আর ইনসেক্টস। 11এ আছে রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস অর ফিশেস, 3টে করে বাক্য লিখতে হবে। তো ফিশ দিয়ে লিখবে ফিশ ইজ অ্যান অ্যাকোয়াটিক অ্যানিমাল, জলচর প্রাণী। নাম্বার 2 ইট লিভস ইন ওয়াটার, জলে বাস করে। 3 ইট ক্যান নট সার্ভাইভ আউটসাইড ওয়াটার, সার্ভাইভ মানে বাঁচা, জল ছাড়া বা জলের বাইরে বাঁচতে পারে না। 4 ইট ব্রিথস ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ইটস গিলস, এর ফুলকার সাহায্যে জলের মধ্যে শ্বাসকার্য চালায়। বার্ডস সম্পর্কে লিখবে যে বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উঠতে পারে। নাম্বার 2 ইটস বডি ইজ কভার্ড উইথ ফেদার্স, এদের শরীর পালকে ঢাকা। 3 ইট হ্যাজ বিক, এদের ঠোঁট আছে। 4 ইট লেজ এগস, এরা ডিম পাড়ে। আর 5 ইট বিল্ডস নেস্ট, এরা বাসা বানায়। 6 ইট ইটস ফ্রুটস, ইনসেক্টস অ্যান্ড ক্রপস এটসেট্রা, এরা ফল, পতঙ্গ এবং শস্য ইত্যাদি খায়। তো এখানে 3টে লিখতে বলেছে, তো 6টা বলে দিলাম, তোমাদের সুবিধা মতো যেগুলো মুখস্থ করতে পারবে বা বানান ভুল কম হবে সেই হিসাবে দেখে 3টে বাক্য লিখে নেবে। তো এই ছিল আজকে তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 12 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।